মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে রাত ৯:৩০টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন তিনি। চিকিৎসকরা বলছেন শ্বাসরোধের কারণে তার ফুসফুস কাজ করছে না, তবে সর্বোচ্চ চেষ্টা চলছে। আর স্বজনদের দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। বউ যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাব? আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না। বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। বয়স তার মাত্র ৮ বছর। বৃহস্পতিবার দিবাগত রাতে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে। সেখানে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পিআইসিইউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। স্বজনদের অভিযোগ, বড় বোনের শ্বশুর তার দুলাভাইয়ের সহযোগিতায় রাতে ধর্ষণ করে ভুক্তভোগী শিশুটিকে। শুধু তাই নয়, ধর্ষণের পর গলা টিপে হত্যা চেষ্টা করা হয় তাকে। এছাড়া এর আগে বড় বোনকেও নির্যাতনের অভিযোগ করেন তারা। আমার ভাগ্নি হলো দুটো, বউটাও নির্যাতন হয়েছে, ছোটটা তো হয়েছেই। এখন এটার ক্ষতিপূরণ আমি আর কি বলবো? বাপে হলো, মেয়ের বাপে হলো প্রতিবন্ধী হিসেবে, মাথার সেন্স নাই। সেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে মাথার সেন্স নাই। ছোট বাতিদির সে নির্যাতন করছে, গলায় মনে করেন যে মারি বেলানোর চেষ্টা করছিল, পুরো সেই পারে নাই। পরে হচ্ছে লোকে মানে আপনার সেনাবাহিনী আসিয়েছে, ওইটা উদ্ধার করেছে। এবারে বড় মেয়েরও একটাই রাখতে চাইছিল, ওর দিয়ে মানে ওর হচ্ছে ই করতে চাইছিল, ওর হচ্ছে লোকে ছাড়বে না। তারপরে সেনাবাহিনীতে উদ্ধার করেছে। পুরো পরিবারেরই একটা সংযুক্ত আছে এটার ভিতরে, না হলে তো এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমার বউ যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাব? আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না। আজকে আমার বোন হলো, 2 দিন আগে আরেক বোন হয়েছে ঘটনাটা। আমি মানে আমার বোনরা যে চলতে পারতেছে না রাস্তায়, এটাই হলো সবচেয়ে বড় কথা। ছোট বোনের এই অবস্থায় বাকরুদ্ধ বড় বোন। এটিএন নিউজের ক্যামেরায় সেদিন রাতে ঠিক কি ঘটেছিল তার লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি। সেই সাথে স্বামী শ্বশুরের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। আমি বাথরুমে উঠছি, দেই দরজা খোলা। তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ভাবছি ফলের পর পড়ে রয়েছে, এর জন্য ওর এরম লাগতেছে। বলছি তুই ঘুমাই পড়। সকালেও করছে আমার সাথে, তাও এরম করছে। ভাই দরজা খুলে দিচ্ছে, কিন্তু ভাই ওসে কিছু কই নেই, মানে কথা